হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আমার এই বেডটার মেকওভার আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি প্রথমে এরকম 3D ব্রিক ওয়ালপেপার নিয়ে নিয়েছি একটা ফেসবুক পেজ থেকে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে দিয়ে দিব। সো আমার এই টাইপের ব্রিক ওয়াল না অনেক বেশি ভালো লাগে। এটা অনেক আগ থেকে আমি খুব করে চাচ্ছিলাম যে ওয়ালে এগুলো স্টিক করতে, বাট হ্যাঁ, সব অদ্ভুত চিন্তার মধ্যে আমার মাথায় আসলো যে ঠিক আছে, কিভাবে আমি কম খরচের মধ্যে আমার বেডের বিশেষ করে হেডবোর্ডটাকে একটু মেকওভার করতে পারি, যেহেতু আমার বেডটা অনেক পুরনো। আসলে এটা আমার ছোটবেলার বেড, ঠিক ছোটবেলার বেড বললেও আসলে চলে না, এটা বলতে গেলে যে 10-12 বছর আগের বেড আর কি। সো পুরো মেকওভারটা করার জন্য আমি এখানে 4 পিস ব্রিক ওয়ালপেপার অর্ডার করেছিলাম। সো প্রথমে হেডবোর্ডের সাইজ অনুযায়ী ওয়ালপেপারগুলোকে একটু কাট করে নিচ্ছিলাম, যেহেতু এখানে ব্রিক মিলানোর একটা ব্যাপার থাকে, আর ওই শেপ আর সাইজ অনুযায়ী যদি আমরা কেটে রাখি তাহলে অনেক ইজি হয়ে যায়। যদিও আমি আমার হেডবোর্ডের সাইজের চেয়ে একটু বাড়তি রেখেছিলাম, কেন সেটা আপনারা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। আর এই তো এটাই হলো আমার সেই পুরনো বেডের হেডবোর্ড। ওয়ালপেপার স্টিক করার আগে আমি ভালোভাবে হেডবোর্ডটাকে মুছে নিয়েছিলাম, যাতে কোনো ধরনের ডাস্ট না থাকে। আর ওয়ালপেপারগুলো স্টিক করা একদম সহজ, জাস্ট এভাবে পিল করে ওয়ালে স্টিক করে দিলেই হয়, ওয়াল বা মানে যে কোনো সারফেসে আর কি। আর হ্যাঁ, এই পুরো ডিআইওয়াইটি করতে আমার ভাইয়া, আমার কাজিন ব্রাদার আমাকে অনেক হেল্প করেছিল। তো এরকম ওয়ালপেপার স্টিক করতে অবশ্যই যদি একজন হেল্প করে তাহলে অনেক ইজি হয়ে যায়, একলা হাতে করাটা আমার মতে অনেক টাফ। স্টিকারগুলোর পিছনে যথেষ্ট গ্লু লাগানো থাকে, সো এটা স্টিক করা আসলেই সহজ, জাস্ট পিল করে করে আস্তে আস্তে সারফেসে লাগিয়ে দিলেই হয়, এভাবে চেপে চেপে। আমরা যেহেতু আমাদের বেডের হেডবোর্ডে লাগাচ্ছিলাম, তার জন্য একটু ঝামেলা অবশ্যই ছিল, বাট আপনারা যদি ওয়ালে এটা স্টিক করেন তাহলে অনেক ইজি, জাস্ট পিল করে স্টিক করে দিলেই হয়। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, পুরোটা স্টিকার একসাথে পিল করা যাবে না, একটু একটু করে পিল করে অল্প অল্প স্টিক করে লাগিয়ে যেতে হবে, যেভাবে ভিডিওতে আপনারা দেখছেন। স্টিকারগুলোর একটা সুবিধা হচ্ছে এগুলো ওয়াটারপ্রুফ, তাই ময়লা ধরার টেনশন নেই, জাস্ট ওয়েট একটা ক্লথ দিয়ে এটা মুছে নিলে একদম ক্লিন থাকবে। আর এই তো আমাদের স্টিকার মোটামুটি লাগানো হয়ে গেছে। আসলে এটা দেখতে যতটা ইজি, করতে আসলে অতটাও ইজি না। আর ইজি হতো যদি আমার বেডটা একদম স্কোয়ার শেপের হতো, অর্থাৎ হেডবোর্ডটা একদম যদি স্কোয়ার শেপের হতো তাহলে অনেক ইজি হয়ে যেত। যেহেতু আমার এখানে একটু কার্ভ আছে, তাই এটা করতে আমার অনেক আসলে প্যারা হয়েছে। তাই আপনাদের যাদের স্কোয়ার হেডবোর্ড আছে, আমি তাদেরকেই এটা করতে রেকমেন্ড করব। আদারওয়াইজ অনেক ঝামেলা হবে, এটা মাথায় রেখে আপনাদেরকে করতে হবে। আর ঝামেলা আমি এর জন্যই বলছি, কারণ উপরের যে অংশটা আছে এখানে আমি ওয়ালপেপারটাকে একদম ফোল্ড করে লাগিয়ে দিয়েছি, আর এর উপর আরেকটা আমি স্টিকার লাগিয়ে দিয়েছি, অর্থাৎ পিছনে আমাদের স্টিকারের কাটিং লাগাতে হয়েছে। আর ওটার জন্য এক্সট্রা গ্লু এর প্রয়োজন হয়, আর গ্লু হিসেবে যে কোনো স্ট্রং গ্লু আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে ফেভিকল SH ইউজ করেছি। তো আমাদের বেডটা পুরোপুরি রেডি হওয়ার পর এবার এখানে সুন্দর একটা বেডশিট বিছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর এবার আমি রুমের চারপাশটাও একটু সাজিয়ে নিচ্ছি। এই রুমটা আসলে অনেক বেশি ছোট, বাট রুম ছোট হলেও যে নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায়, সেই এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমার সাজানো মোটামুটি শেষ, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক।